শ্রী চৈতন্য ভাগবত মধ্যখণ্ড ঊনবিংশ অধ্যায়ে সারসংক্ষেপ। শ্রী চৈতন্য মহাপ্রভুর অদ্বৈত ভবনে বিলাস। এই অধ্যায়ে বর্ণিত হয়েছে যে শ্রী চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভু নবদ্বীপে প্রত্যেক ভক্তের গৃহে ভ্রমণ ও বিভিন্ন লীলা করতে লাগলেন। সমস্ত ভক্তগণই পরম আনন্দে রয়েছেন। অদ্বৈত আচার্য প্রভু মহানন্দে আছেন, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু তাঁর চরণের ধুলা নিতেন। এটি তাঁর কাছে অত্যন্ত দুঃখদায়ক। তিনি স্থির করলেন ভক্তির ব্যাখ্যা বাদ দিয়ে সর্বোপরি জ্ঞানের শ্রেষ্ঠতা প্রমাণ করবেন, আর তাহলে মহাপ্রভু ক্রোধান্বিত হয়ে তাকে শাস্তি দিবেন। এই জ্ঞানের পরিকল্পনা করে তিনি গোপনে হরিদাস ঠাকুরকে সঙ্গে নিয়ে শান্তিপুরে চলে গেলেন। অন্তর্যামী শ্রী চৈতন্য মহাপ্রভু অদ্বৈত আচার্য প্রভুর মনোভাব বুঝতে পেরে নিত্যানন্দ প্রভুকে সঙ্গে নিয়ে শান্তিপুরের দিকে চললেন। পথে এক দাড়ি সন্ন্যাসীর বাড়িতে উঠলেন। সন্ন্যাসীকে মহাপ্রভু প্রণাম করলেন। তিনি ধন জন লাভের বর দিলেন, কিন্তু মহাপ্রভু বিষ্ণু ভক্তির শ্রেষ্ঠতা প্রমাণ করলেন। তারপর সন্ন্যাসীর অনুরোধে তার বাড়িতে ফলমূল ও দুধ পান করতে লাগলেন। সন্ন্যাসী মদ খাওয়ানোর জন্য বারবার ঠারে ঠারে অনুরোধ করতে থাকেন। এ কথা শ্রবণ করে মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভু খাওয়া ছেড়ে উঠে গিয়ে দৌড়ে সবস্ত্রে গঙ্গায় ঝাঁপ দিলেন এবং সাঁতার কাটতে কাটতে তারা অদ্বৈত আচার্যের ভবনে উপস্থিত হলেন। অদ্বৈত আচার্য ভক্তি বলে বুঝতে পারলেন যে দুই ভাই শাস্তি দেওয়ার জন্য আসছে। অদ্বৈত আচার্য আরও বেশি করে জ্ঞানের শ্রেষ্ঠতা বর্ণনা করতে লাগলেন। মহাপ্রভু এসে দেখলেন শ্রী অদ্বৈত ভক্তি ত্যাগ করে জ্ঞানের ব্যাখ্যা করছেন। তিনি শ্রী অদ্বৈতকে জিজ্ঞাসা করলেন, ভক্তি বড় না জ্ঞান বড়? অদ্বৈতাচার্য জানালেন, জ্ঞান শ্রেষ্ঠ। এই কথা শ্রবণ করে মহাপ্রভু ক্রোধে শ্রী অদ্বৈত আচার্যকে কিল ঘুষি দিতে লাগলেন। কিছুক্ষণ এভাবে শাস্তি দেওয়ার পর বসে পড়লেন এবং নিজের তত্ত্ব প্রকাশ করলেন। তা শ্রবণ করে অদ্বৈত আচার্য প্রভু আনন্দে নৃত্য করতে লাগলেন। তিনি জানালেন, আমি সর্বদাই শ্রী চৈতন্য মহাপ্রভুর দাস হয়ে থাকতে চাই, এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর পদধূলি গ্রহণ করে সর্বাঙ্গে লেপন করলেন। অদ্বৈত আচার্য প্রেমে ক্রন্দন করতে লাগলেন। মহাপ্রভু তাকে বর দিলেন, তিলার্ধেকও যদি কেউ অদ্বৈতের সঙ্গ করেন সে অবশ্যই তাঁর কৃপা পাবেন। তখন অদ্বৈত আচার্য প্রভু শিব ভক্ত রাজা সুদক্ষিণের দৃষ্টান্ত উল্লেখ করে বললেন যে যদি কেউ মহাপ্রভুকে উপেক্ষা করে তাঁর ভজনা করে তাহলে তার সেই ভক্তি তাকে সংহার করবে। এই কথা শ্রবণ করে মহাপ্রভু বললেন, অদ্বৈতকে উপেক্ষা করে কেউ যদি তাঁর পূজা করে সেই পূজা তিনি গ্রহণ করেন না। সেই পূজা তার অঙ্গে আগুনের স্পর্শের মতো লাগে। তারপর মহাপ্রভু অদ্বৈত পত্নীকে রন্ধন করতে নির্দেশ দিলেন। সকলে মিলে গঙ্গা স্নান করে আসলেন এবং প্রসাদ সেবন করলেন। প্রসাদ সেবাকালে অদ্বৈত আচার্য প্রভু নিত্যানন্দ প্রভুর ব্যাজস্তুতি বা পরোক্ষভাবে স্তুতি করলেন। তারপর কিছুদিন দুই ভাই অদ্বৈত ভবনে কাটালেন। ঊনবিংশ অধ্যায় শ্রী চৈতন্য মহাপ্রভুর অদ্বৈত ভবনে বিলাস। জয় বিশ্বম্ভর সর্ব বৈষ্ণবেরনাথ, ভক্তি দিয়া জীবে প্রভু কর আত্মসাৎ। হেন মতে নবদ্বীপে প্রভু বিশ্বম্ভর, ক্রীড়া করে নহে সর্বনয়ন গোচর।
আপন ভক্তের সব মন্দিরে মন্দিরে নিত্যানন্দ গদাধর সংহতি বিহরে। প্রভুর আনন্দে পূর্ণ ভাগবতগণ কৃষ্ণ পরিপূর্ণ দেখে সকল ভুবন। নিরবধি ভাবেশে কারো নাহি বাহ্য, সংকীর্তন বিনা আর নাহি কোনো কার্য। সভা হইতে মত্ত বড় আচার্য গোসাই, অগাধ চরিত্র বুঝে হেন কেহ নাই। জানে জনকথ শ্রী চৈতন্য কৃপায়, চৈতন্যের মহাভক্ত শান্তিপুর রায়। বাহ্য হইলে বিশ্বম্ভর সর্ববৈষ্ণবেরে, মহাভক্তি করেন বিশেষ অদ্বৈতেরে। ইহাতে অসুখী বড় শান্তিপুরনাথ, মনে মনে গর্জে চিত্তে না পায় স্বাদ। নিরবধি চোরামোড়ে বিড়ম্বনা করে, প্রভুত্ব ছাড়িয়া মোর চরণে সে ধরে। বলে নাহি পারো মুই প্রভু মহাবলী, ধরিয়াও লয় মোর চরণের ধুলি। ভক্তি বল সবে মোর আছয় উপায়, ভক্তি বিনা বিশ্বম্ভরে চিননা না যায়। তবে সে অদ্বৈত সিংহ নাম লোকে ঘোষে, চূর্ণ কর মায়া যবে অশেষ বিশেষে। ভৃগুরে জিনিয়া আস পাইয়াছে চোর, ভৃগু হেন শত শত শিষ্য আছে মোর। হেন ক্রোধ জন্মাইব প্রভুর শরীরে, সহস্তে আপনে যেন মোর শাস্তি করে। ভক্তি বুঝাইতে সে প্রভুর অবতার, হেন ভক্তি না মানিমু এই মন্ত্র সার। ভক্তি না মানিলে ক্রোধে আপনে পাশরি, প্রভু মোর শাস্তি করিবেন চুলে ধরি। এই মত চিন্তিয়া অদ্বৈত মহারঙ্গে, বিদায় হইলা প্রভু হরিদাস সঙ্গে। কোন কার্য লক্ষ্য করি গৃহেতে আইলা, আসিয়া মানস মন্ত্র পড়িতে লাগিলা। নিরবধি ভাবাবেশে দোলে মত্ত হইয়া, বাখানে বাশিষ্ঠ শাস্ত্র জ্ঞান প্রকাশিয়া। জ্ঞান বিনা কিবা শক্তি ধরে বিষ্ণু ভক্তি, অতএব সবার প্রাণ জ্ঞান সর্বশক্তি। হেন জ্ঞান না বুঝিয়া কোন কোন জন, ঘরে ধন হারাইয়া চাহে গিয়া বন। বিষ্ণু ভক্তি দর্পণ লোচন হয় জ্ঞান, চক্ষুহীন জনের দর্পণে কোন কাম। আদি অন্ত আমি পড়িলাম সর্বশাস্ত্র, বুঝিলাম সর্ব অভিপ্রায় জ্ঞান মাত্র। অদ্বৈত চরিত্র ভালো বুঝে হরিদাস, ব্যাখ্যান শুনিয়া মহা অট্ট অট্ট হাস। এই মত অদ্বৈতের চরিত্র অগাধ, সুকৃতির ভালো দুষ্কৃতির কার্যবাদ। সর্ববাঞ্ছা কল্পতরু প্রভু বিশ্বম্ভর, অদ্বৈত সংকল্প চিত্তে হইল গোচর। একদিন নগর ভ্রময়ে প্রভু রঙ্গে, দেখে আপন সৃষ্টি নিত্যানন্দ সঙ্গে। আপনারে সুকৃতি করিয়া বিধি মানে, মোর শিল্প চাহে প্রভু সদয় নয়নে। দুই চন্দ্র যেন দুই চলি আইসে যায়, নতিয়ন রূপ সবে দর্শন পায়। অন্তরিক্ষে থাকি সব দেখে দেবগণ, দুই চন্দ্র দেখি সবে গণে মনে মন। আপন লোকের হইল বসুমতি জ্ঞান, চাঁদ দেখি পৃথিবীরে হইল স্বর্গভান। নরজ্ঞান আপনারে সবার জন মিল, চন্দ্রের প্রভাবে নরে দেব বুদ্ধি হইল। দুই চন্দ্র দেখি সবে করেন বিচার, কবু স্বর্গে নাহি দুই চন্দ্র অধিকার। কোন দেব বলে শুন বচন আমার, মূল চন্দ্র এক এক প্রতিবিম্ব আর। কোন দেব বলে হেন বুঝি নারায়ণ, ভাগ্যে বা চন্দ্রের বিধি করিল যোজন। কেহ বলে পিতা পুত্র এক রূপ হয়, হেন বুঝি এক বুধ চন্দ্রেরও ত নয়। বেদে নারে নিশ্চাইতে যে প্রভুর রূপ, তাহাতে যে দেব মোহে এ নহে কৌতুক। হেন মতে নগর ভ্রমে দুই জন,
নিত্যানন্দ জগন্নাথ মিশ্রের নন্দন। নিত্যানন্দ সম্বোধিয়া বলে বিশ্বম্ভর, চলো যাই শান্তিপুর আচার্যের ঘর। মহারঙ্গী দুই প্রভু পরম চঞ্চল, সেই পথে চলিলেন আচার্যের ঘর। মধ্যপথে গঙ্গার সমীপে এক গ্রাম, মুল্লুকের কাছে সে ললিতপুর নাম। সেই গ্রামে গৃহস্থ সন্ন্যাসী একও আছে, পথের সমীপে ঘর জাহ্নবীর কাছে। নিত্যানন্দ স্থানে প্রভু করে জিজ্ঞাসা, কাহার মণ্ডপ জানো, কহকার বাসা। নিত্যানন্দ বলে, প্রভু সন্ন্যাসী আলয়। প্রভু বলে, তারে দেখি যদি ভাগ্য হয়। হাসি গেলা দুই প্রভু সন্ন্যাসীর স্থানে, বিশ্বম্বর সন্ন্যাসীরে করিল প্রণামে। দেখিয়া মোহন মূর্তি দ্বিজের নন্দন, সর্বাঙ্গ সুন্দর রূপ প্রফুল্ল বদন। সন্তোষে সন্ন্যাসী করে বহু আশীর্বাদ, ধন বংশ সুবিবাহ হৌ বিদ্যালাভ। প্রভু বলে, গোসাই এ নহে আশীর্বাদ, হেন বলো তোর হৌ কৃষ্ণের প্রসাদ। বিষ্ণু ভক্তি আশীর্বাদ অক্ষয় অব্যয়, যে বলিলা গোসাই তোমার যোগ্য নয়। হাসিয়া সন্ন্যাসী বলে, পূর্বে যে শুনিল, সাক্ষাৎ তাহার আজি নিদান পাইল। ভালো সে বলিতে লোক ঠেঙ্গা লইয়া ধায়, এ বিপ্রপুত্রের সেই মত ব্যবসায়। ধন বর দিল আমি পরম সন্তোষে, কোথা গেল উপকার আরো আমা দোষে। সন্ন্যাসী বলে, শুন ব্রাহ্মণ কুমার, কেন তুমি আশীর্বাদ নিন্দিলে আমার। পৃথিবীতে জন্মিয়া যে না কইল বিলাস, উত্তম কামিনী যার না রইল পাশ। যার ধন নাহি তার জীবনে কি কাজ, হেন ধন বর দিতে পাও তুমি লাজ। হইল বা বিষ্ণু ভক্তি তোমার শরীরে, ধন বিনা কি খাইবা তাহা কহ মোরে। হাসে প্রভু সন্ন্যাসীর বচন শুনিয়া, শ্রীহস্ত দিলেন নিজ কপালে তুলিয়া। ব্যাপদেশে মহাপ্রভু সবারে শিখায়, ভক্তি বিনা কেহ যেন কিছুই না চায়। শুনো শুনো সন্ন্যাসী গোসাই, যে খাইব নিজ কর্মে যে আছে সে আপনে মিলিব। ধন বংশ নিমিত্ত সংসার কাম্য করে, বলো তার ধন বংশ তবে কেনে মরে। জ্বরেরও লাগিয়া কেহ কামনা না করে, তবে কেন জ্বর আসি পীড়য়ে শরীরে। শুনো শুনো গোসাই ইহার হেতু কর্ম, কোন মহাপুরুষে সে জানে এই মর্ম। বেদেও বুঝায় স্বর্গ বলে জনা জনা, মূর্খ প্রতি কেবল সে বেদেরও করুণা। বিষয় সুখেতে বড় লোকের সন্তোষ, চিত্ত বুঝি কহে বেদ বেদের কি দোষ। ধন পুত্র পাই গঙ্গা স্নান হরি নামে, শুনিয়া চলে লোক বেদের কারণে। যেতে মতে গঙ্গা স্নান হরি নাম কইলে, দ্রব্যের প্রভাবে ভক্তি হইবে ঢেলে। এই বেদ অভিপ্রায় মূর্খ নাহি বুঝে, কৃষ্ণ ভক্তি ছাড়িয়া বিষয় সুখে মজে। ভালো মন্দ বিচারিয়া বুঝো গোসাই, কৃষ্ণ ভক্তি ব্যতিরিক্ত আর বর নাই। সন্ন্যাসীর লক্ষ্যে শিক্ষা গুরু ভগবান, ভক্তি যোগ কহে বেদ করিয়া প্রমাণ। যে কহে চৈতন্য চন্দ্র সেই সত্য হয়, পর নিন্দে পাপী জীব তাহা নাহি লয়। হাসয়ে সন্ন্যাসী শুনি প্রভুর বচন, এ বুঝি পাগল দ্বিজ মন্ত্রের কারণ। হেন বুঝি এইবা সন্ন্যাসী বুদ্ধি দিয়া, লই যায় ব্রাহ্মণ কুমার ভোলাইয়া। সন্ন্যাসী বলে, হেন কাল সে হইল, শিশুর অগ্রেতে আমি কিছু না জানিল। আমি করিলাম যে পৃথিবী পর্যটন, অযোধ্যা মথুরা মায়া বদরিকাশ্রম। গুজরাট কাশী গয়া বিজয়নগরী, সিংহল গেলাম আমি যত আছে পুরী। আমি না জানিল ভালো মন্দ হয় কায়,
দুগ্ধের ছাওয়াল আজি আমারে শিখায়। হাসি বলে নিত্যানন্দ শুনহ গোসাই, শিশু সঙ্গ তোমার বিচারে কার্য নাই। আমি সে জানিয়ে ভালো তোমারও মহিমা, আমারে দেখিয়া তুমি সব করো ক্ষমা। আপনার শ্লাঘা শুনি সন্ন্যাসী হন্তোষে, ভিক্ষা করিবারে ঝাট বলয়ে হরিষে। নিত্যানন্দ বলে কার্য গৌরবে চলিব, কিছু দেহ স্নান করি পথেতে খাইব। সন্ন্যাসী বলে স্নান করো এইখানে, কিছু খাই স্নিগ্ধ হই করহ গমনে। পাতকি তারিতে দুই প্রভু অবতারে, রইলেন দুই প্রভু সন্ন্যাসীর ঘরে। জাহ্নবীর মজ্জনে ঘুচিল পথশ্রম, ফলাহার করিতে বসিলা দুইজন। দুগ্ধ আম্র পনসাদি করি কৃষ্ণ স্বাদ, শেষে খায় দুই প্রভু সন্ন্যাসী সাক্ষাৎ। বামপতি সন্ন্যাসী মদিরা পান করে, নিত্যানন্দ প্রতি তাহা কয়ে ঠারে ঠোরে। শুনহ শ্রীপাদ কিছু আনন্দ আনিব, তোমা হেন অতিথি বা কোথায় পাইব। দেশান্তরে ফেরি নিত্যানন্দ সব জানে, মদ্যপ সন্ন্যাসী হেন জানিলেন মনে। আনন্দ আনিব নেশি বলে বারবার, নিত্যানন্দ বলে তবে লড় সে আমার। দেখিয়া দোহার রূপ মদন সমান, সন্ন্যাসীর পত্নী চাহে জুড়িয়া ধ্যান। সন্ন্যাসীর নিষেধ করে তার নারী, ভোজনতে কেন তুমি বিরোধ আচরি। প্রভু বলে কি আনন্দ বলে সন্ন্যাসী, নিত্যানন্দ বলে মদিরা হেন বাসী। বিষ্ণু বিষ্ণু স্মরণ করে বিশ্বম্ভর, আচমন করি প্রভু চলিলা সত্তর। দুই প্রভু চঞ্চল গঙ্গায় ঝাঁপ দিয়া, চলিলা আচার্য গৃহে গঙ্গায় ভাসিয়া। স্ত্রৈণ মদ্যপেরে প্রভু অনুগ্রহ করে, নিন্দক বেদান্তি যদি তথাপি সংহারে। নেশু হইয়া মদ্যপিয়ে স্ত্রী সঙ্গ আচরে, তথাপি ঠাকুর গেলা তাহারও মন্দিরে। বাক্য অবাক্য কইলা প্রভু শিখাইল ধর্ম, বিশ্রাম করিয়া কইলা ভোজনেরও কর্ম। না হয় এ জন্মে ভালো হইব আর জন্মে, সবে নিন্দকের নাহি বাসে ভালো মর্মে। দেখা নাহি পায় যত অভক্ত সন্ন্যাসী, তার সাক্ষী যতেক সন্ন্যাসী কাশীবাসী। শেষ খণ্ডে যখনে চলিলা প্রভু কাশী, শুনিলে কাশীবাসী যতেক সন্ন্যাসী। শুনিয়া আনন্দ হইল সন্ন্যাসীর গণ, দেখিব চৈতন্য বড় শুনি মহাজন। সবেই বেদান্তি জ্ঞানী সবেই তপস্বী, আজন্ম কাশীতে বাস সবেই যশস্বী। এক দোষে সকল গুণের গেল শক্তি, পড়ায় বেদান্ত না বাখানে বিষ্ণু ভক্তি। অন্তর্যামী গৌর সিংহ ইহা সব জানে, গিয়াও কাশীতে না দিলা দর্শনে। রামচন্দ্রপুরীর মঠেতে লুকাইয়া, রহিলেন 2 মাস বারাণসী গিয়া। বিশ্বরূপ খৌরের দিবস 2 আছে, লুকাইয়া চলিলা দেখো এ কেহ পাছে। পাছে শুনিলেন সব সন্ন্যাসীর গণ, চলিলেন চৈতন্য নহিল দর্শন। সর্ববুদ্ধি হরিলেক এক নিন্দা পাপ, পাছেও কাহার চিত্তে না জন্মিল তাপ। আরো বলে আমরা সকল পূর্বাশ্রমী, আমা সবা সম্ভাসিয়া বিনা গেলা কেনি। 2 দিন লাগি কেনে সধর্ম ছাড়িয়া, কেনে গেলা বিশ্বরূপ খৌর লঙ্ঘিয়া। ভক্তিহীন হইলে এই মত বুদ্ধি হয়, নিন্দকের পূজা শিব কভু নাহি লয়। কাশীতে যে পর নিন্দে সে শিবের দণ্ড, শিব অপরাধে বিষ্ণু নহে তার বন্দ। সবার করিব গৌর সুন্দর উদ্ধার, ব্যতিরিক্ত বৈষ্ণব নিন্দক দুরাচার। মদ্যপের ঘরে কইলা স্নান ভোজন, নিন্দক বেদান্তি না পাইল দর্শন।
চৈতন্যের দণ্ডে যার চিত্তে নাহি ভয়, জন্মে জন্মে সেই জীব যমদণ্ড হয়। অজভব অনন্ত কমলা সর্বমাতা, সবার শ্রীমুখে নিরন্তর যার গাথা। হেন গৌরচন্দ্র যশে যার নহে রতি, ব্যর্থতার সন্ন্যাস বেদান্ত পাঠে মতি। হেন মতে দুই প্রভু আপন আনন্দে, সুখে ভাসি চলিলেন জাহ্নবী তরঙ্গে। মহাপ্রভু বিশ্বম্ভর করে হুঙ্কার, মুই সেই বলে বার বার। মোহারে আনিল নাড়া শয়ন ভাঙিয়া, এখানে বাখানে জ্ঞান ভক্তি লুকাইয়া। তার শাস্তি করো আজি দেখো পর থেকে, কেমতে দেখুক আজি জ্ঞান যোগ রাখে। তর্জে গর্জে মহাপ্রভু গঙ্গা স্রোতে ভাসে, মৌন হয়ে নিত্যানন্দ মনে মনে হাসে। দুই প্রভু ভাসি যায় গঙ্গার উপরে, অনন্ত মুকুন্দ যেন ক্ষীরদ সাগরে। ভক্তিযোগ প্রভাবে অদ্বৈত মহাবল, বুঝিলেন চিত্তে মোর হইবেক ফল। আইসে ঠাকুর ক্রোধে অদ্বৈত জানিয়া, জ্ঞান যোগ বাখানে অধিক মত্ত হইয়া। চৈতন্য ভক্তের কে বুঝিতে পারে লীলা, গঙ্গা পথে দুই প্রভু আসিয়া মিলিলা। ক্রোধমুখ বিশ্বম্ভর নিত্যানন্দ সঙ্গে, দেখো এ অদ্বৈত দোলে জ্ঞানানন্দ রঙ্গে। প্রভু দেখি হরিদাস দণ্ডবৎ হয়, অচ্যুত প্রণাম করে অদ্বৈত তনয়। অদ্বৈত গৃহিণী মনে মনে নমস্কারে, দেখিয়া প্রভুর মূর্তি চিন্তিত অন্তরে। বিশ্বম্ভর তেজ যেন কোটি সূর্যময়, দেখিয়া সবার চিত্তে উপজিল ভয়। ক্রোধমুখে বলে প্রভু আরে আরে নাড়া, বলো দেখি জ্ঞান ভক্তি দুই থেকে বাড়া। অদ্বৈত বলে সর্বকাল বড় জ্ঞান, যার নাহিক জ্ঞান তার ভক্তিতে কি কাম। জ্ঞান বড় অদ্বৈতের শুনিয়া বচন, ক্রোধে বাহ্য পাশরিল শচির নন্দন। পীড়া হইতে অদ্বৈতের ধরিয়া আনিয়া, সহস্তে কিলায় প্রভু উঠানে পাড়িয়া। অদ্বৈত গৃহিণী পতিব্রতা জগন মাতা, সর্বতত্ত্ব জানিয়াও করে ব্যগ্রতা। বুড়া বিপ্র রাখো রাখো প্রাণ, কাহার শিক্ষায় এত কর অপমান। এত বুড়া বামনেরে আর কি করিবা, কোনো কিছু হইলে এড়াইতে না পারিবা। পতিব্রতা বাক্য শুনি নিত্যানন্দ হাসে, ভয়ে কৃষ্ণ সংরয়ে প্রভু হরি দাসে। ক্রোধে প্রভু পতিব্রতা বাক্য নাহি শুনে, তর্জে গর্জে অদ্বৈতেরে সদম্ভ বচনে। সুতিয়া আছিল ক্ষীর সাগর মাঝে, আরে নাড়া নিদ্রা ভঙ্গ মোর তোর কাজে। ভক্তি প্রকাশিলি তুই আমারে আনিয়া, এবে ব্যাখানিস জ্ঞান ভক্তি লুকাইয়া। যদি লুকাইবি ভক্তি তোর চিত্তে আছে, তবে মোরে প্রকাশ করিলি কোন কাজে। তোমার সংকল্প মুই না করি অন্যথা, তুমি মোরে বিড়ম্বনা করহ সর্বথা। অদ্বৈত এড়িয়া প্রভু বসিলা দুয়ারে, প্রকাশে আপন তত্ত্ব করিয়া হুঙ্কারে। আরে আরে কংস যে মারিল সেই মুই, আরে নাড়া সকল জানিস দেখো তুই। অজভব শেষ রমা করে মোর সেবা, মোর চক্রে মরিল শ্রীগাল বাসুদেবা। মোর চক্রে বারাণসী দহিল সকল, মোর বাণে মরিল রাবণ মহাবল। মোর চক্রে কাটিল বানের বাহুগণ, মোর চক্রে নরকের হইল মরণ। মুই সে ধরিল গিরি দিয়া বাম হাত, মুই সে আনিল স্বর্গ হইতে পারিজাত। মুই সে ছলিল বলি করিল প্রসাদ, মুই সে হিরণ্য মারি রাখিল প্রহ্লাদ। এই মত প্রভু নিজ ঐশ্বর্য প্রকাশে, শুনিয়া অদ্বৈত প্রেম সিন্ধু মাঝে ভাসে। শাস্তি পায় অদ্বৈত পরমানন্দময়, হাতে তালি দিয়া নাচে করিয়া বিনয়।
যেন অপরাধ কইলু তেন শাস্তি পাইলু, ভালোই করিলা প্রভু অল্পে এড়াইলু। এখন সে ঠাকুরাল বুঝিলু তোমার, দোষ অনুরূপ শাস্তি করিলা আমার। ইহাতে সে প্রভু ভৃত্যে চিত্তে বল পায়, বলিয়া আনন্দে নাচে শান্তিপুর রায়। আনন্দে অদ্বৈত নাচে সকল অঙ্গনে, ভ্রুকুটি করিয়া বলে প্রভুর চরণে। কোথা গেল এবে মোরে তোমার শেষ স্তুতি, কোথা গেল এবে তোর সেসব ডাঙ্গাতি। দুর্বাসা না হও মুই যারে কদর থিবে, যার অবশেষ অন্ন সর্বাঙ্গে লেপিবে। ভৃগুমুনি নহু মুই যার পদ ধুলি, বক্ষে দিয়া শ্রীবৎস হইবা কুতুহলী। মোর নাম অদ্বৈত তোমার শুদ্ধ দাস, জন্মে জন্মে তোমার উচ্ছিষ্টে মোর আশ। উচ্ছিষ্ট প্রভাবে নাহি গণতোর মায়া, করিলা তো শাস্তি এবে দেহ পদ ছায়া। এত বলি ভক্তি করি শান্তিপুর নাথ, পড়িলা প্রভুর পদ লইয়া মাথাত। সম্ভ্রমে উঠিয়া কোলে কইল বিশ্বম্ভর, অদ্বৈতের কোলে করি কান্দয়ে নির্ভর। অদ্বৈতের ভক্তি দেখি নিত্যানন্দ রায়, ক্রন্দন করে যেন নদী বহি যায়। ভূমিতে পড়িয়া কান্দে প্রভু হরি দাস, অদ্বৈত গৃহিণী কান্দে কান্দে যত দাস। কান্দয় অচ্যুতানন্দ অদ্বৈত তনয়, অদ্বৈত ভবন হইল কৃষ্ণ প্রেমময়। অদ্বৈতেরে মারিয়া লজ্জিত বিশ্বম্ভর, সন্তোষে আপনে দেন অদ্বৈতেরে বর। তিলার্ধে কো যে তোমার করয়ে আশ্রয়, সে কানে পতঙ্গ কীট পশু পক্ষী নয়। যদি মোর স্থানে করে শত অপরাধ, তথাপি তাহারে মুই করিব প্রসাদ। বর শুনি কান্দয় অদ্বৈত মহাশয়, চরণে ধরিয়া কহে করিয়া বিনয়। যে তুমি বলিলা প্রভু কভু মিথ্যা নয়, মোর এক প্রতিজ্ঞা শুনহ মহাশয়। যদি তোরে না মানিয়া মোরে ভক্তি করে, সেই মোর ভক্তি তবে তাহারে সংহারে। যে তোমার পাদপদ্ম না করে ভজন, তোরে না মানিলে কভু নহে মোর জন। যে তোমারে ভজে প্রভু সেই মোর জীবন, না পার সহিতে মুই তোমার লঙ্ঘন। যদি মোর পুত্র হয় হয় বা কিঙ্কর, বৈষ্ণব অপরাধী মুই না দেখো গোচর। তোমারে লঙ্ঘিয়া যদি কোটি দেব ভজে, সেই দেব তাহারে সংহারে কোন ব্যাজে। মুই নাহি বল এই বেদের বাখান, সুদক্ষিণ মরণ তাহারও প্রমাণ। সুদক্ষিণ নাম কাশীরাজের নন্দন, মহাসমাধি শিব কইল আরাধন। পরম সন্তোষ শিব বলে মাগো বর, পাইবে অভীষ্ট অভিচার যোগ্য করো। বিষ্ণু ভক্ত প্রতি যদি কর অপমান, তবে সে যজ্ঞে তোর লইব পরাণ। শিব কহিলেন ব্যাজে সে ইহা নাহি বুঝে, শিবাজ্ঞায় অভিচার যজ্ঞ গিয়া ভাজে। যজ্ঞ হইতে উঠে এক মহাভয়ঙ্কর, 3 কর চরণ 30 রূপধর। তাল জঙ্ঘ পরমান বলে বড় মাগো, রাজা বলে দ্বারকা পোড়াও মহাভাগো। শুনিয়া দুঃখিত হইলা মহাশৈব মূর্তি, বুঝিলেন ইহার ইচ্ছার নাহি পূর্তি। অনুরোধে গেলা মাত্র দ্বারকার পাশে, দ্বারকা রক্ষক চক্র খেদাড়িয়া আসে। পলাইলে না এড়াই সুদর্শন স্থানে, মহাশৈব পড়ি বলে চক্রের চরণে। যারে পলাইতে নাহি পারিল দুর্বাসা, নারিল রাখিতে অজ ভবদিগ বাসা। হেন মহাবৈষ্ণব তেজের স্থানে মুই, কোথায় পলাইব প্রভু যে করিস তুই। জয় জয় প্রভু মোর সুদর্শন নাম, দ্বিতীয় শঙ্কর তে জয় কৃষ্ণ ধাম। জয় মহাচক্র জয় বৈষ্ণব প্রধান,
জয় দুষ্ট ভয়ঙ্কর জয় শিষ্ট ত্রাণ। স্তুতি শুনি সন্তোষে বলিল সুদর্শন, পোড়াব গিয়া যথা আছে রাজার নন্দন। পুনঃ সেই মহাভয়ঙ্কর বাহুড়িয়া চলিলা কাশীর রাজপুত্র পোড়াইয়া। তোমারে লঙ্ঘিয়া প্রভু শিব পূজা কইল, অতএব তার যজ্ঞে তাহারে মারিল। তেই সেই বলিল প্রভু তোমারে লঙ্ঘিয়া, মোর সেবা করে তারে মারি পোড়াইয়া। তুমি মোর প্রাণনাথ তুমি মোর ধন, তুমি মোর পিতা মাতা তুমি বন্ধুজন। যে তরে লঙ্ঘিয়া করে মোরে নমস্কার, সে জন কাটিয়া শির করে প্রতিকার। সূর্যের সাক্ষাৎ করি রাজা সত্রাজিৎ, ভক্তি বশে সূর্যতান হইলা বিদিত। লঙ্ঘিয়া তোমার আজ্ঞা ভঙ্গ দুঃখে, দুই ভাই মারা যায় সূর্য দেখে সুখে। বলদেব শিষ্যত্ব পাইয়া দুর্যোধন, তোমার লঙ্ঘিয়া পায় সবংশে মরণ। হিরণ্যকশিপু বর পাইয়া ব্রহ্মার, লঙ্ঘিয়া তোমার গেল সবংশে সংহার। শিরচ্ছেদি শিব পূজিয়াও দশানন, তোমা লঙ্ঘি পাইলে সবংশে মরণ। সর্বদেব মূল তুমি সবার ঈশ্বর, দৃশ্যাদৃশ্য যত সব তোমারও কিঙ্কর। প্রভুর লঙ্ঘিয়া যে দাসের ভক্তি করে, পূজা খাই সেই দাস তাহারে সংহারে। তোমার লঙ্ঘিয়া যে শিবাদিদেব ভজে, বৃক্ষমূল কাটি যেন পল্লবেরে পূজে। বেদ বিপ্রযজ্ঞ ধর্ম সর্বমূল তুমি, যে তোমা না ভজে তার পূজ্য আমি। মহাতত্ত্ব অদ্বৈতের শুনিয়া বচন, হুঙ্কার করিয়া বলে শ্রী শচীনন্দন। মোরে সত্য সবে শুনো মন দিয়া, যে আমারে পূজে মোর সেবক লঙ্ঘিয়া। সে অধম জনে মোরে খণ্ড খণ্ড করে, তার পূজা মোর গায়ে অগ্নি হেন পড়ে। যে আমার দাসের সকৃতি নিন্দা করে, মোর নাম কল্পতরু সংহারে তাহারে। অনন্ত ব্রহ্মাণ্ডি যত সব মোর দাস, এতে কে যে পরহিংসে সেই যায় নাশ। তুমি তো আমার নিজ দেহ হইতে বড়, তোমারে লঙ্ঘিলে দৈবে না সহে দড়। সন্ন্যাসীও যদি অনিন্দক নিন্দা করে, অধঃপাতে যায় সর্বধর্ম ঘুচে তারে। বাহু তুলি জগতেরে বলে গৌরধাম, অনিন্দক হই সবে বল কৃষ্ণ নাম। অনিন্দক হই যে সকৃত কৃষ্ণ বলে, সত্য সত্য মুই তারে উদ্ধারিব হেলে। এই যদি মহাপ্রভু বলিলা বচন, জয় 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 বলে সর্বভক্তগণ। অদ্বৈত কাঁদে দুই চরণে ধরিয়া, প্রভু কাঁদে অদ্বৈতের কোলেতে করিয়া। অদ্বৈতের প্রেমে ভাসে সকল মেদিনী, এই মত মহাচিন্ত অদ্বৈত কাহিনী। অদ্বৈতের বাক্য বুঝিবার শক্তিকার, জানিও ঈশ্বর সনে ভেদ নাহি যার। নিত্যানন্দ অদ্বৈতে যে গালাগালি বাজে, সেই সে পরমানন্দ যদি জনে বুঝে। দুর্বিজ্ঞ বিষ্ণু বৈষ্ণবের বাক্য কর্ম, তান অনুগ্রহে সে বুঝিয়ে তার মর্ম। এই মতো যত আর হইল কথন, নিত্যানন্দ অদ্বৈত প্রভু আর যত গণ। ইহা বুঝিবার শক্তি প্রভু বলরাম, সহস্র বদনে গায় এই গুণগ্রাম। অনেকেই বাহ্য দৃষ্টি দিয়া বিশ্বম্ভর, হাসিয়া অদ্বৈত প্রতি বলে উত্তর। কিছু নি চাঞ্চল্য মুই করিয়াছু শিশু, অদ্বৈত বলে উপাধিগ নহে কিছু। প্রভু বলে শুনো নিত্যানন্দ মহাশয়, ক্ষমি বা চাঞ্চল্য যদি মোর কিছু হয়। নিত্যানন্দ চৈতন্য অদ্বৈত হরিদাস, পরস্পর সবা চাহি সবে হইলা হাস। অদ্বৈত গৃহিণী মহাসতী প্রতিব্রতা, বিশ্বম্বর মহাপ্রভু যারে বলে মাতা।
প্রভু বলে শীঘ্র গিয়া করহ রন্ধন, কৃষ্ণের নৈবেদ্য করিব ভোজন। নিত্যানন্দ হরিদাস অদ্বৈতাদি সঙ্গে গঙ্গা স্নানে বিশ্বম্ভর চলিলেন রঙ্গে। সেসব আনন্দ বেদে বর্ণিবে বিস্তার, স্নান করি প্রভু সব আইলেন ঘর। চরণ পাখালি মহাপ্রভু বিশ্বম্ভর, কৃষ্ণের করে দণ্ড প্রণাম বিস্তর। অদ্বৈত পড়িলা বিশ্বম্ভর পদতলে, হরিদাস পড়িলা অদ্বৈত পদমূলে। অপূর্ব কৌতুক দেখি নিত্যানন্দ হাসে, ধর্ম সেতু যেন তিন বিগ্রহ প্রকাশে। উঠি দেখে ঠাকুর অদ্বৈত পদতলে, হাতে ব্যথে উঠি প্রভু বিষ্ণু বিষ্ণু বলে। অদ্বৈতের হাতে ধরি নিত্যানন্দ সঙ্গে, চলিলা ভোজন গৃহে বিশ্বম্ভর রঙ্গে। ভোজনে বসিলা তিন প্রভু এক ঠাঁই, বিশ্বম্ভর নিত্যানন্দ আচার্য গোসাই। স্বভাব চঞ্চল তিন প্রভু নিজাবেশে, উপাধিক নিত্যানন্দ অতি বাল্য রসে। দ্বারে বসি ভোজন করে হরিদাস, দ্বার দেখিবার শক্তি সকল প্রকাশ। অদ্বৈত গৃহিণী মহাসতী যোগেশ্বরী, পরিবেশন করেন সঙ্গরি হরি হরি। ভোজন করেন তিন ঠাকুর চঞ্চল, দিব্য অন্ন ঘৃত দুগ্ধ পায়স সকল। অদ্বৈত দেখিয়া হাসে নিত্যানন্দ রায়, এক বস্তু দুই ভাগ কৃষ্ণের লীলায়। ভোজন হইল পূর্ণ কিছু মাত্র শেষ, নিত্যানন্দ হইলা পরম বাল্যাবেশ। সব ঘরে অন্ন ছড়াইয়া হইল হাস, প্রভু বলে হায় হায় হাসে হরিদাস। দেখিয়া অদ্বৈত ক্রোধে অগ্নি হেন জলে, নিত্যানন্দ তত্ত্ব কহে ক্রোধাবেশ ছলে। জাতি নাশ করিলেন এই নিত্যানন্দ, কোথা হইতে আসি হইল মদ্যপের সঙ্গ। গুরু নাহি বলে সন্ন্যাসী করি নাম, জন্মিলা না জানিয়ে নিশ্চয় কোন গ্রাম। কেহ তো না চিনে নাহি জানি কোন জাতি, ঢুলিয়া ঢুলিয়া বুলে যেন মত্ত হাতি। ঘরে ঘরে পশ্চিমার খাইয়াছে ভাত, এখানে হইল আসি ব্রাহ্মণের সাত। নিত্যানন্দ মদ্যপে করিলা সর্বনাশ, সত্য 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 সেই শুনো হরিদাস। ক্রোধাবেশে অদ্বৈত হইল দিগবাস, হাতে তালি দিয়া নাচে অট্টহট্টহাস। অদ্বৈত চরিত্র দেখি হাসে গৌর রায়, হাসি নিত্যানন্দ দুই অঙ্গুলি দেখায়। শুদ্ধ হাস্যময় অদ্বৈতের ক্রোধাবেশে, কিবা বৃদ্ধ কিবা শিশু হাস এ বিশেষে। অনেক বাহ্য পাইয়া কইল আচমন, পরস্পর আনন্দে করিলা আলিঙ্গন। নিত্যানন্দ অদ্বৈত হইল কোলাকুলি, প্রেম রসে দুই প্রভু মহাকুতূহলী। প্রভু বিগ্রহের দুই বাহু দুই জন, প্রীতি বই অপ্রীতি নাহি কোন ক্ষণ। তবে যে কলহ দেখো শ্রীকৃষ্ণের লীলা, বালকের প্রায় বিষ্ণু বৈষ্ণবেরও খেলা। হেন মতে মহাপ্রভু অদ্বৈত মন্দিরে, স্থানুভাবানন্দে কৃষ্ণ কীর্তনে বিহরে। ইহা বুঝিবার শক্তি প্রভু বল রাম, অন্যে নাহি জানয়ে এসব গুণগ্রাম। সরস্বতী জানে বলরামের কৃপায়, সবার জিভায় সেই ভগবতী গায়। এসব কথার নাহি জানি অনুক্রম, যেতে মতে গায় মাত্র কৃষ্ণের বিক্রম। চৈতন্য প্রিয়ের পায়ে মোর নমস্কার, ইহাতে যে অপরাধ ক্ষমহ আমার। অদ্বৈতের গৃহে প্রভু বঞ্চি কতদিন, নবদ্বীপে আইলা সংহতি করিতেন। নিত্যানন্দ অদ্বৈত তৃতীয় হরিদাস, এই তিন সঙ্গে প্রভু আইলা নিজ বাস। শুনিল বৈষ্ণব সব আইলা ঠাকুর, ধাইয়া আইল সবে আনন্দ প্রচুর। দেখি সব তা ভরে সে চন্দ্রবদন, ধরিয়া চরণে সবে কর এ রোদন। গৌরচন্দ্র মহাপ্রভু সবার জীবন,
সবারে করিল প্রভু প্রেম আলিঙ্গন। সবেই প্রভুর নিজ বিগ্রহ সমান, সবেই উদার ভাগবতের প্রধান। সবে করিলেন অদ্বৈতের নমস্কার, যার ভক্তি কারণে চৈতন্য অবতার। আনন্দে হইলা মত্ত বৈষ্ণব সকল, সবে করে প্রভু সঙ্গে কৃষ্ণ কোলাহল। পুত্র দেখি আই হইলা আনন্দে বিহল, বধূ সঙ্গে গৃহে করি গোবিন্দ মঙ্গল। ইহা বলিবার শক্তি সহস্র বদন, যে প্রভু আমার জন্ম জন্মের জীবন। দ্বিজ বিপ্র ব্রাহ্মণ যে হেন নাম ভেদ, এই মত ভেদ নিত্যানন্দ বলদেব। অদ্বৈত গৃহেতে প্রভু যত কইল কেলি, ইহা যেই শুনি সেই পাই সেই মিলি। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ জানো, বৃন্দাবন দাসতোষু পদ যুগে গান। ইতি শ্রী চৈতন্য ভাগবতে মধ্যখণ্ডে অদ্বৈত গৃহে বিলাস বর্ণনং নাম ঊনবিংশ অধ্যায়।